এই পৃথিবীতে বিভিন্ন প্রকারের মানুষ আছে। কারোর মুখে মুখোশ থাকে, অপরটা মিষ্টি 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 কথায় মানুষকে ভুলিয়ে দেয়। প্রকৃত তারা মানুষের জন্য কোনোদিন ভালো চায় না। এই ধরনেরও মানুষ থাকে। মানুষের জীবনে বাঁচতে গেলে সব কিছু দেখে শুনে চলা একান্তই প্রয়োজন। মানুষ যদি কাউকে বিশ্বাস না করেন, তাহলেও আপনার একদিকে এমন পজিশন হবে, বিশ্বাস না করলে সেটাতে আপনি সাকসেস করতে পারবেন। কিছু কিছু জিনিস আছে সেটা যদি বিশ্বাস করে ফেলেন, সেই বিশ্বাসের কারণে আপনি এমন একটা কষ্টের মধ্যে পড়ে যাবেন যে সেটা থেকে আপনি উদ্ধার করতে পারবেন। তাই বলি, মানুষ বুঝে কাজ করতে হবে, মানুষকে দেখে শুনে চলা একান্তই প্রয়োজন। মানুষের সঙ্গে চলতে গেলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আজকে যা যুগ, নিজেকে একান্তই সতর্ক হয়ে থাকা প্রয়োজন। আপনি নিজে যত ভালোভাবে থাকতে পারবেন সতর্ক হয়ে, ততই আপনি ভালো থাকবেন। তো মানুষ বিভিন্ন প্রকার আছে। কি রোদ দেখেন কেরালায়, আমি ঘেমে যাচ্ছি অবস্থা। দেখতে পাচ্ছেন আমার ঘাম, দেখবেন? হ্যাঁ দেখেন, অলরেডি আমার হাতে ঘাম দেখেন। মানে প্রচুর রোদ। রোদের কি বলবো, পজিশন দেখতে পাচ্ছেন। এখন একদম মারমার টাইম, এত রোদ। 15 মিনিটের রাস্তা আমার হোটেল থেকে আমার রুমে। তো এইটুকু যেতে যে থাই রোদ, একদম ওপেনলি কষ্ট। আমরা কিন্তু রোদ সহ্য করতে পারি না বেশি রোদ। কেন? হোটেলের ভেতরে কাজ করি, ঠান্ডা জায়গায়, এসি ভেতরে। তারপরে রোদ যখন পড়ে যায় রোদে, তখন আমাদেরকে রোদটা চিরবির চিরবির করে লেগে যায়, কেনা? দেখেন একদিকের ভিউটা কত সুন্দর, খালি রোদ দেখছেন। এটা হচ্ছে কেরালা শহর। এখানে কোনো ঠান্ডা বলে কোনো জিনিস নেই। মাত্র খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম কোম্পানিতে, হোটেলে খাওয়া দাওয়া করে আসলাম আলহামদুলিল্লাহ। যেমন নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। যেমন নামাজের জন্য খাস করে ছুটি নিয়েছিলাম। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাই একটা মূল্যবান কমেন্ট করে যাবেন। একটা কমেন্ট যদি ভালো করেন তাহলে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। কমেন্ট ভালো করা দরকার মানুষকে। কমেন্ট যদি ভালো করেন, কমেন্ট দেখে আপনার ভাষায় সে অটোমেটিক আসবে। ওকে, আল্লাহ হাফিজ।